প্রচণ্ড গরমে মাছ কিংবা মাংস কোনোটাই ভালো লাগে না। শাক হলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো দেখেন আজকে আমি সেরকমই মেনুতে শাক রেখেছি, আর সেটা ছিল কলমের শাক। এই যে বাজার থেকে এনেছি একবারে তাজা একটা কলমের শাক। আমি একসময় কলমের শাককে পছন্দ করতাম না, আমার কাছে বন্যে একটা গন্ধ আসতো। আর আমি এখন যেভাবে ভাজিটা করি এভাবে আমার খেতে দারুণ হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি আলু তো অবশ্যই দেবো শাকে, তো আলুটাকে আগেই কেটে ধুয়ে এখানে একটু লবণ দিয়ে আলুটা পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। এটা যখন প্রথম বলক আসে তখনই আবার আমি শাকটা ধুয়ে হচ্ছে রেখেছিলাম ঝরিয়ে, সে শাকটাও দিয়ে দিয়েছি। দেখেন, তো শাকটা আবার বলক আসার সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে, এর বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। এটার ওই যে বন্য গন্ধটা আছে সেটা যাওয়ার জন্য, বা হচ্ছে এটা স্বাস্থ্যসম্মত উপায়ে শাকটা রান্না করার জন্য এই প্রচেষ্টা করা হয়। আমি পেঁয়াজটাকে একটু তৈলে হালকা ভেজে দিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে, মানে আধা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কাঁচামরিচ দিই সবসময়, এতে কাঁচামরিচের ফ্লেভার বা জাল দুটাই ভালো থাকে। তো দেখেন এই পর্যায়ে যখন পেঁয়াজ আর মরিচটা হয়ে আসছে, আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ তো আগে সেদ্ধর সময় দিয়েছিলাম, তবে পানিটা যেহেতু ঝরিয়ে ফেলেছি এখানে একটু লবণ দিতে হবে। তো আমি অর্ধেক শাক এখানে দিয়ে দিয়েছি। তো দেখেন এখন আর সময় লাগবে না এই শাকটা ভাজি করতে, আর এটা খেতে এত দারুণ হয়। আপনারা এভাবে একবার ভাজি করে দেখবেন। যে অনেকেই শাক ভাজতে গেলেই শাক দেখা যায় একবারে ভর্তা ভর্তা হয়ে যায়, আর সেটা আবার হচ্ছে কালারটা লাল হয়ে যায়, একদমই ভালো লাগে না খেতে। দেখেন এখানে কালারটা কি সুন্দর অটুট আছে। তো এইভাবে শাকটা একবার ভাজি করে দেখার মানে অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।